হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাথ স্টাডি। আজকে পনপনিক সম্বন্ধে জানব। তো পনপনিকের অঙ্কে কি বলেছে, কি ধরনের অঙ্ক আছে দেখি। বলেছে 0.5 এর ওপর পয়েন্ট ইজ ইকুয়াল টু হোয়াট। সেকেন্ড কোয়েশ্চেন বলেছে 0.123 এর ওপর বার, তো ইজ ইকুয়াল টু হোয়াট। আমি বলে দিই, এই যে জিনিসটা আর এই জিনিসটা, মানে এই পয়েন্ট আর এই বার দুটোই কি একই জিনিস। তো প্রথমে দেখে নিই 0.5 এর পাওয়ার পয়েন্ট ইজ ইকুয়াল টু কী হবে, তাহলে এখানে হবে 5/9। 5/9। সেকেন্ড কোশ্চেন 0.123 এর পাওয়ার বার ইজ ইকুয়াল টু কী হয়ে যাবে। আমি বলেছি এর আগেই যে এই এই পয়েন্ট আর এই বার দুটো কি সেম, তাহলে কি হয়ে যাবে একই রকম 123/9 9 এবার এবার ধ্যান দিতে হবে কি, এখানে পয়েন্টের পরে একটা সংখ্যার ওপর পয়েন্ট ছিল, সেই জন্য একটা 9 বসিয়েছি। এখানে তিনটে সংখ্যার ওপর পয়েন্ট বা বার আছে, সেই জন্য এখানে তিনটে 9। এবার নেক্সট কোশ্চেন দেখে নিই, একটু ডিফারেন্ট। এখানে থার্ড কোশ্চেন নিচ্ছি। একটা কোশ্চেন হলো 0.1234, যাই হোক নিলাম 1234। এবার 0.1 এটার ওপর আর এটার ওপর দেওয়া আছে পয়েন্ট। এর মানে কি যে এটা থেকে এটা পর্যন্ত কি বার একই রকম, এখানে পয়েন্ট আর এখানে পয়েন্ট, মানে কি এই তিনটের ওপর বার। তেমনি এখানে পয়েন্ট আর এখানে পয়েন্ট, তার মানে কি এই তিনটের ওপর বার। তাহলে এই অঙ্ক কিভাবে করব, সবার প্রথমে এখানে কটার ওপর বার আছে বা পয়েন্ট আছে, রেকারিং আছে কি তিনটের ওপর, তাহলে কি করব তিনটে 9, 1 2 3, তিনটে 9। এবার কি এখানে একটার ওপর কি নাই, রেকারিং বা পয়েন্ট নেই, একটার ওপর কি নেই, পয়েন্ট নেই, এই সেই জন্য একটা 0। তিনটের ওপর পয়েন্ট ছিল সেই জন্য তিনটে 9, আর একটার ওপর পয়েন্ট নেই সেই জন্য একটা 0। এবার কি করব, পুরোটা লিখে দেব। পুরোটা কত 1 2 3 4 মাইনাস কোনটা করব, যেটার ওপর পয়েন্ট নাই। এখানে পুরোটা থেকে কোনটা মাইনাস করব, যেটার ওপর পয়েন্ট নেই। তাহলে এখানে পয়েন্ট নেই, কোনটার ওপর পয়েন্ট নেই, এখানে পয়েন্ট নেই হলো একের ওপর পয়েন্ট নেই। এখানে পয়েন্ট নেই কোনটার ওপর, একের ওপর। তাহলে কি করব, এটার থেকে এটা বিয়োগ করব, এটা থেকে এটা বিয়োগ করলে কি আসবে 1 2 3 3 1 2 3 3 বাই কি হয়ে যাবে 9 9 9 0। এবার নেক্সট কোশ্চেন দেখে নিই। যেমন দিয়েছে 52.63751 এর এটার উপর আর এটার উপর কি রেকারিং বা পয়েন্ট। তাহলে এটা কি করব, বুঝতেই পেরে গেছো এখানে কটার উপর রেকারিং আছে, তিনটের ওপর। তাহলে এখানে কি লিখব, তিনটে 1 2 3, তিনটে 9। আর এখানে কটার ওপর রেকারিং নাই, দুটোর ওপর, তাহলে দুটো 0। আবার বলে দিচ্ছি, তিনটের ওপর পয়েন্ট আছে সেই জন্য তিনটে 9, দুটোর ওপর পয়েন্ট নেই সেই জন্য দুটো 0। এবার কি পুরোটা থেকে কি করতে হবে, আমাকে এগুলো বিয়োগ করতে হবে। তাহলে পুরোটাই এখানে কি আছে, পুরোটা আছে 526375 1।
এই পুরোটা থেকে কোনটা বিয়োগ করব, যেটার ওপর নেই। এর আগে বলেছিলাম যেটার ওপর থাকবে না, তাহলে 5263, 5263 ওপর পয়েন্ট নেই, সেই জন্য 5263 বিয়োগ করব। তাহলে এখানে এটাতে বিয়োগ করব কত, 1 থেকে 3 বাদ দিলে 8, 3 11, 5 থেকে 6 বাদ দিলে 7 5 12, 7 না 8 সরি 15 থেকে 7 বাদ দিলে 8 7 15। এবার 7 থেকে 2 বাদ দিলে 2 1 3 বাদ দিলে কি হয়ে যাবে 4। তারপরে এখানে 6 থেকে 5 বাদ দিলে 1 2 5 ডিভাইডেড 9 9 9 0 0 0 0। তাহলে কি আসলো, এটা আসলো। তো এই ধরনের অঙ্ক যতই হোক না কেন, আবার বলে দিই, আরও দু চারটা অঙ্ক বলে দিই। যেমন শর্টকাট 0.6, এটা ইকুয়াল টু কী হবে 6/9। 0.09, তাহলে কি হয়ে যাবে 0.09, তাহলে 9 বাই কি হয়ে যাবে 0.9 এর উপর 9, তার মানে 9/9। আবার 0.09 এই দুটোর উপর যদি থাকে তাহলে কি যাবে 9/99। একই রকম হবে সবগুলো। তাহলে আশা করি বন্ধুরা এই ধরনের কোশ্চেন পরীক্ষাতে কম্পিটিটিভ এক্সামে যদি আসে তাহলে এই ধরনের অঙ্ক করতে পারবে। আশা করি বন্ধুরা এই ভিডিও আপনাদের ভালো লাগলো, আর ভালো লাগলে লাইক এবং শেয়ার এবং কমেন্ট করুন। তো ধন্যবাদ, বাই।